আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? ৪৫তম বিসিএসে আসছে। আখতারুজ্জামান ইলিয়াসের জন্মস্থান গাইবান্ধা জেলায়। আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস কোনটি? আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস চিলেকোঠার সেপাই। চিলেকোঠার সেপাই রচয়িতা কে? চিলেকোঠার সেপাই রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। ওয়ারিশ উপন্যাসটির লেখক কে? ওয়ারিশ উপন্যাসটির লেখক শওকত আলী। কুলাই কালস্রোত কার লেখা? কুলাই কালস্রোতের রচয়িতা শওকত আলী। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? ৪১তম বিসিএসে আসছে। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস নাড়াই। শওকত আলীর যাত্রা উপন্যাসের কাহিনী কি? যাত্রা উপন্যাসের কাহিনী হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। হাঙর নদী গ্রেনেড উপন্যাসটি লিখেছেন কে? হাঙর নদী গ্রেনেড উপন্যাসটি লিখেছেন সেলিনা হোসেন। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? অ্যান্সারটা হবে হাঙর নদী গ্রেনেড মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। মগ্ন চৈতন্য শীষ উপন্যাসের রচয়িতা কি? মগ্ন চৈতন্য শীষ উপন্যাসের রচয়িতা সেলিনা হোসেন। কোনটি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ? আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ হচ্ছে চিলেকোঠার সেপাই। ৬৯-এর গণ অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? ৪১তম বিসিএসে আসছে। অ্যান্সারটা হবে চিলেকোঠার সেপাই। নিচের কোন গ্রন্থটি একটি উপন্যাস? উপন্যাস চিলেকোঠার সেপাই। গায়ত্রী সন্ধ্যা কার রচনা? এই গায়ত্রী সন্ধ্যা একটি ত্রয়ী উপন্যাস আর এর রচয়িতা সেলিনা হোসেন। সেলিনা হোসেনের কোন গ্রন্থ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে? অ্যান্সারটা হবে পোকামাকড়ের ঘর বসতি অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে। যাপিত জীবন উপন্যাসের রচয়িতা কে? যাপিত জীবন উপন্যাসের রচয়িতা সেলিনা হোসেন। খোয়াবনামা গ্রন্থের রচয়িতা কে? খোয়াবনামা গ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস খোয়াবনামা। রেইনকোট কার লেখা ছোট গল্প? রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্প। আখতারুজ্জামান ইলিয়াস রচিত রেইনকোট গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত? অর্থাৎ রেইনকোট গল্পের প্রেক্ষাপট ছিল ৭১-এর মুক্তিযুদ্ধ। মিলির হাতে স্টেন গান গল্পটি কার লেখা? ৩৫তম বিসিএসে আসছে। সো মিলির হাতে স্টেন গান গল্পটি লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। দুধ ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা কে? দুধ ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। পোকামাকড়ের ঘর বসতি উপন্যাসটি কে লিখেছেন? উপন্যাসটি লিখেছেন সেলিনা হোসেন। সেলিনা হোসেন রচিত গল্প হচ্ছে মানুষটি। সেলিনা হোসেন রচিত গল্পগ্রন্থ কোনটি? সেলিনা হোসেন রচিত গল্পগ্রন্থ হচ্ছে খোল করতাল। দুধ ভাতে উৎপাত আখতারুজ্জামান ইলিয়াস রচিত দুধ ভাত উৎপাত একটি গল্পগ্রন্থ। সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থ কে রচনা করেছেন? সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থটি রচনা করেছেন আখতারুজ্জামান ইলিয়াস। দোজকের ওম গ্রন্থটি কার লেখা অর্থাৎ কার রচনা? দোজকের ওম লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস।
কোনটি উপন্যাস? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো খপনামা একটি উপন্যাস। অন্য ঘরে অন্য স্বর গল্পগ্রন্থের রচয়িতা কে? অন্য ঘরে অন্য স্বর গল্পগ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।